নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো থানকুনি পাতা বাটা। এই থানকুনি পাতা বাটা রেসিপিটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। যাদের আমাশয়ের সমস্যা, এই রেসিপিটা খেলে সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু থানকুনি পাতা নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে থানকুনি পাতাগুলো শিলনোড়ার উপরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো এবার বেটে নিতে হবে। এইভাবে নোড়ার সাহায্যে করে প্রথমে করে নিতে হবে, তারপরে কিন্তু বেটে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপর বেটে নেব। এইভাবে করে থেতো করে নিলে প্রথমে, তারপরে কিন্তু বাটতে সুবিধা হয়। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে তুলে নেব। এখানে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে থানকুনি পাতা বাটা রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। অবশ্যই যদি আপনাদের কারোর আমাশার সমস্যা থেকে থাকে বা কোনো আত্মীয়র আমাশার সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একটি বার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। আর আমার এই থানকুনি পাতা বাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।